আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে বাংলাদেশের একজন কিংবদন্তি প্লেয়ার সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিছে যে তিনি মিরপুরের মানে সাউথ আফ্রিকার সাথে মিরপুরে যে টেস্ট সিরিজ খেলবে সেটা তার শেষ টেস্ট ম্যাচ হতে চলেছে। অথবা তিনি এখানে আরো কিছু শর্ত দিয়েছে। শর্ত বলতে যে কথা বলছে যে বাংলাদেশে তার তো এখন মামলা আছে তার নামে। যদি সেগুলো যদি বিসিবি যদি ব্যাকআপ না দিতে পারে তাহলে ইন্ডিয়ার সাথে তার লাস্ট টেস্ট সিরিজ বা তার লাস্ট টেস্ট ম্যাচ, এরপর আর তাকে কখনো সাদা জার্সিতে দেখা যাবে না, আর লাল বলে তাকে দেখা যাবে না। তবে নিউজটা শুনে খুব খারাপ লাগছে, কারণ একজন বাংলাদেশি এত লিজেন্ড একজন প্লেয়ারকে আমাদের হারাইতে হবে এখন। আমার কাছে সাকিব আল হাসানের যতই সমালোচনা হোক, আমার কাছে তাকে কখনো খারাপ লাগে না, কারণ প্লেয়ার হিসেবে তিনি খুব ভালো ছিল। কারণ তার খারাপ লাগার মতো আমি কোনো দেখিনি কিছু। তবে আজকে তার এত বড় একটা লম্বা কেরিয়ার হয়তো কিছুদিনের মধ্যে তা ইতি টানবে। আমার থেকে মনে হয় যে সাকিব আল হাসান মিরপুর মাঠে তার শেষ টেস্ট ম্যাচটি খেলে যদি সেরকম বড়ভাবে বিদায় নিতে পারে, তাহলে বাংলাদেশের দর্শক ও সাকিবুল হাসানের জন্য অনেক অনেক ভালো হবে। কারণ বাংলাদেশ আমরা জানি যে বিগত অনেক বছর যাবতই যত টেস্ট মানে প্লেয়াররা বা অন্যান্য যেসব মানে কি কিংবদন্তি প্লেয়ার অথবা যে সাবেক প্লেয়াররা যারা রিটায়ারমেন্ট নিছে, তারা কেউই মানে আনুষ্ঠানিকভাবে নিতে পারে নাই। সবাইকে হয়তো অনেকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিছে অবসর। আবার অনেকে আছে যে হারাই গেছে ক্রিকেট মানে বাংলাদেশ ক্রিকেট থেকে, যে তাদেরকে এখন দেখাই যায় না। অবসর অনেকে নেয় নাই, কিন্তু তাদেরকে এভাবে হারাই গেছে। আর যারা নিছে এরা অধিকাংশ হয়তো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, অথবা অনেকে নিছে এমনি মুখে বলেছে আমি আর খেলতেছি না এরকম। তো সেখানে আমরা চাই যে বাংলাদেশ একজন কিংবদন্তি প্লেয়ার সাকিব আল হাসান, আমরা চাই যে তার মানে কি শেষ বিদায়টা টেস্ট ম্যাচের খুব আনুষ্ঠানিকভাবে হয়। কারণ আমাদের শুধু বাংলাদেশের না, পুরো ওয়ার্ল্ডের একজন 15 বছর অলরাউন্ডার যিনি ছিল 3 ফরম্যাটের, সে লোকটা শুধু আমাদের একার প্রিয় মানুষ না, সে পুরো জাতির, পুরো ক্রিকেট বিশ্বের একজন অলরাউন্ডার, সবার পছন্দের মানুষ। তো সেই কারণে আমরা চাই যে তিনি যেন পুরো শেষ তার পুরো ক্যারিয়ারটা টেস্ট ক্যারিয়ারটা সুন্দরভাবে বিদায় নিতে পারে। তো তার জন্য আমাদের অবশ্যই বিসিবি সাহায্য লাগবে। বিসিবি যদি তাকে এই সহযোগিতা করে তাহলে তা সম্ভব। এছাড়া মনে হচ্ছে না এটা সম্ভব হবে। কারণ তার নামে বর্তমানে বাংলাদেশে একটা মামলা আছে। তারপরে মনে হয় তিনি, তবে বাংলাদেশের বর্তমানে যেই প্রধান উপদেষ্টা, তিনি একটা পরামর্শ মেবি দিয়েছিল যে তার বিরুদ্ধে যেসব মামলা আছে এটা যতক্ষণ প্রমাণিত না হবে ততক্ষণ তাকে কোনো হেনস্থা করা হবে না। তো মনে হচ্ছে যে বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে সেই সেফটি অথবা সেই সাহসীভাবে সাকিব আল হাসান শেষ বিদায়টা নিতে পারবে। তবে আরো একটি কথা বলছে সাকিব আল হাসান যে তিনি তার টি-টোয়েন্টি ম্যাচটি মানে কি লাস্ট ক্যারিয়ারের টি-টোয়েন্টি ম্যাচটি অলরেডি খেলে ফেলছে। কথা গেছে যেটা ওই ওয়ার্ল্ড কাপে খেলে ফেলছে। তো সেইখান থেকে আর কিছু তো বলে নাই। তো আমার জানা মতে টি-টোয়েন্টিতে আরো বড়ভাবে, আরো সুন্দরভাবে তাকে বিদায় জানানো দরকার।
আমার তো যেটা মনে হয়। তিনি তো বলে ফেলছে যে তিনি সেখানকার ম্যাচ শেষ করে ফেলছে, যে টি-20 ক্যারিয়ারে তার লাস্ট ম্যাচটি। তবে আমার মনে হয় যে তাকে হয়তো ইন্ডিয়ার যে সিরিজ চলতেছে, এই সিরিজে অথবা নেক্সট পরবর্তী কোনো সিরিজে তার এই টি-20 ক্যারিয়ারটা অবসর করলে ভালো হয়। কারণ তার আমরা চাই যে তাকে অনেক আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় দিতে। এখন আমাদের দেশে এরকম কিংবদন্তি প্লেয়ার আর কখনো আসবে কিনা তা আমরা জানি না। কারণ আমাদের বাংলাদেশ ক্রিকেটের অনেক মানুষ আছে যে শুধু সাকিব আল হাসানের নাম বলে আমাদেরকে চিনে। কারণ সাকিব আল হাসানের নাম ছাড়া আমাকে অনেক অনেক ক্রিকেটের অনেক মানুষ আছে যে আমাদেরকে চিনে না। কারণ বাংলাদেশে শুধু সাকিব আল হাসানের নাম এটা না, শুধু পুরো বাংলাদেশকে শুধু কিছু কিছু মানুষের জন্য অনেকে চিনে। তো সেখানকার একজন ব্যক্তিও সাকিব আল হাসান। আর সাকিব আল হাসানের মানে কি নিজের যে কৃতিত্ব, এগুলা কখনো বলে প্রকাশ করার মতো না। তো আমি যেটাই আমি চাইতেছি যে সাকিব আল হাসান খুব সুন্দরভাবে তার সবগুলো মানে টি-20 ক্যারিয়ার অথবা ওডিআই ক্যারিয়ার অথবা টেস্ট ক্যারিয়ার সবগুলো খুব আনুষ্ঠানিকভাবে সে বিদায় নিতে পারে।